নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি গাজরের রসমালাই। গাজরের হালুয়া তো অনেক রকমভাবে খাওয়া হলো, একবার এই গাজরের রসমালাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। রেসিপিটা আপনাদের শেয়ার করলাম, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়ি, কীভাবে আজকে গাজরের রসমালাই বানাবেন রেসিপিটা দেখে নেওয়া যাক। গাজরের রসমালাই বানানোর জন্য আমি এখানে 3টে বড় সাইজের লাল গাজর নিয়েছি। এরকম অরেঞ্জ গাজরগুলো নেবেন না, এই ধরনের লাল গাজরগুলো নেবেন। এবার আমি প্রথমে পিলার দিয়ে গাজরের উপরের পাতলা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সবকটা গাজরের খোসা ছাড়িয়ে নিলাম। এবার এই গাজরগুলোকে মিক্সিতে বেটে নেব। মিক্সিতে বাটার সুবিধার জন্য আমি গাজরগুলোকে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। গাজরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার এই গাজরের টুকরোগুলোকে আমি মিক্সিতে বেটে নেব। একটা মিক্সির জারের মধ্যে গাজরের টুকরোগুলো ভরে বেটে নিচ্ছি। আমি এখানে মিক্সির মিডিয়াম সাইজের জার নিয়েছি। আমি এখানে একেবারেই সমস্ত গাজরগুলো ভরে বেটে নেব। আপনারা চাইলে দুবারেও বেটে নিতে পারেন। এবার আমি গাজরগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। গাজরের টুকরোগুলো মিক্সিতে আমি খুব মিহি করে বেটে নিয়েছি। দেখুন, একদম স্মুথ করে বেটে নিয়েছি। এবার আমি এখান থেকে 2 টেবিল চামচ গাজরের পেস্ট একটা বাটির মধ্যে তুলে রাখছি। এটা আমার পরে লাগবে। এবার এই গাজরের পেস্টটাকে সরিয়ে রেখে ইন্ডাকশানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে গাজরের পেস্টটা ঢেলে দিচ্ছি। সমস্ত গাজরের পেস্টটা ঢেলে দিলাম। এবার এই গাজরের পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে গাজরের মধ্যে মিশিয়ে দিচ্ছি। গাজরের পেস্টের মধ্যে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদের গুণ বাড়ে। লবণটা খুব ভালো করে গাজরের মধ্যে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। এবার এই সুজিটা সমস্ত উপকরণের মধ্যে খুব ভালো করে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিলাম। দেখুন, মেশাতে মেশাতে বেশ একটা টাইট মতো হবে। তখন আপনারা নামিয়ে নেবেন। খুব বেশি কিন্তু টাইট করবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটা দেওয়ার পর আর একবার আমি খুব ভালো করে সমস্ত উপকরণের মধ্যে মিশিয়ে দিচ্ছি। গাজরের ডোটা আমার হয়ে গেছে। দেখুন, প্যানের গায়ে লেগে যাচ্ছে না। যখন দেখবেন প্যান থেকে ছেড়ে যাচ্ছে তখন আপনারা নামিয়ে নেবেন। এবার ইন্ডাকশন থেকে নামিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম। ডোটাকে আমি আরেকবার হাত দিয়ে গরম থাকতে থাকতে মেখে নিচ্ছি। এবার আমি হাতের তালুতে অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবার এই ডোটা থেকে চামচ দিয়ে কেটে কেটে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। এভাবে চামচ দিয়ে কেটে কেটে বলগুলো তৈরি করলে পরে বলের শেপগুলো একরকম হবে। আর খুব ভালো করে কিন্তু বলগুলো তৈরি করে নেবেন, যেন কোনো ক্র্যাক না থাকে। দেখুন, একটা বল আমার হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এইভাবে আমি বাকি বলগুলো তৈরি করে নিচ্ছি।
সবকটা গাজরের বলস আমার বানানো হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা বলস কিন্তু একরকম হয়েছে। এবার এই বলসগুলোকে আমি ভাপিয়ে নেব। এবার এই গাজরের বলসগুলো ভাপানোর জন্য ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবার এই কড়াইয়ের উপরে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম। এবার এই পাত্রের মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। পাত্রের মধ্যে আমার ঘি ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি গাজরের বলসগুলো এর পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে সবকটা গাজরের বলস আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নিচ্ছি। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম। গাজরের বলসগুলো আমার ভাপানো হয়ে গেছে। একটু ঠান্ডা হওয়ার পর আমি চামচ দিয়ে বলসগুলোকে তুলে নিচ্ছি। সবকটা গাজরের ভাপানো বলসগুলো তুলে নিলাম। এবার ইন্ডাকশান থেকে কড়াইটা নামিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার ঘন দুধ। দুধটাকে আমি আগে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। দুধটাকে আর একবার ফুটিয়ে নিচ্ছি, তবে খুব বেশি ফোটানোর দরকার নেই, কারণ দুধটা আগে থেকেই ঘন করা আছে। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে ছোটো এলাচ। এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি। এবার এলাচগুলোকে খুব ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তুলে রাখা গাজরের পেস্ট। গাজরের পেস্টটা আমি দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দুধের মধ্যে গাজরের পেস্টটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম খেজুর পাটালি। আমি এখানে 150 গ্রাম খেজুর পাটালি দিয়েছি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন কম বেশি মিষ্টি খেতে পছন্দ করেন। এবার গুড়টা খুব ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। দুধের মধ্যে খেজুরের গুড় খুব ভালো করে মিশে গেছে। এবার আমি এর মধ্যে ভাপিয়ে রাখা গাজরের বলসগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে গাজরের বলসগুলো দেওয়ার পর আরও 2 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। দুধের মধ্যে গাজরের বলসগুলো 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে জাফরান। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার গাজরের রসমালাইয়ের মধ্যে জাফরানটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। গাজরের রসমালাই আমার রেডি। এবার ইন্ডাকশান থেকে নামিয়ে আমি একটা পাত্রের মধ্যে গাজরের রসমালাই সার্ভ করছি। কেমন লাগলো আজকের গাজরের রসমালাই রেসিপি? গাজরের হালুয়া তো অনেক খাওয়া হলো, এইভাবে একবার গাজরের রসমালাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।